আসসালামু আলাইকুম। ইসলামিক আল হিবিবি অফিশিয়ালে আপনাকে স্বাগতম। আপনার মনে জেগে থাকা নানা প্রশ্নের দ্বীনি সমাধানে আমাদের বিশেষ আয়োজন আপনার জিজ্ঞাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় দর্শক ও শ্রোতা, আপনাদেরকে আপনার জিজ্ঞাসা স্টুডিও থেকে সাদর সম্ভাষণ ও অভিনন্দন। আজকে একটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। সেই প্রশ্নটি হচ্ছে, বিশ্বকাপ খেলা দেখা কি হারাম নাকি হালাল? এ বিষয়ে কোরআন, হাদিস ও ইজমা কি বলে? বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা একটি বহুল আলোচিত বিষয় নিয়ে কথা বলবো। বিশ্বকাপ, ফুটবল বা অন্য কোনো খেলা দেখা নিয়ে কেউ বলেন হারাম, আবার কেউ বলেন হালাল। তাহলে ইসলামের প্রকৃত অবস্থান কি? প্রথমে একটি মূলনীতি মনে রাখতে হবে। ইসলামে কোনো বিষয়কে হারাম বলার জন্য স্পষ্ট দলিল প্রয়োজন। আল্লাহ তাআলা বলেন, কুল মান হাররামা যিনাতুল্লাহিল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত তাইয়্যিবাতি মিনার রিজকি। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তার বান্দাদের জন্য যে সৌন্দর্য ও পবিত্র রিজিক সৃষ্টি করেছেন তা কে হারাম করেছে? এ কারণে শুধুমাত্র খেলাধুলা দেখা এটিকে সরাসরি হারাম বলার মতো কোনো স্পষ্ট কোরআন হাদিস নেই। তবে বিষয়টি এখানেই শেষ করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দারারা ওয়ালা দিরারা, নিজে ক্ষতিগ্রস্ত হবে না এবং অন্যকে ক্ষতিগ্রস্ত করবে না। এখন যদি বিশ্বকাপ বা কোনো খেলা দেখার কারণে নামাজ ছুটে যায়, কোরআন তেলাওয়াত ও ইবাদত নষ্ট হয়, রাত জেগে স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়, পরিবার ও দায়িত্ব অবহেলিত হয়, খেলোয়াড়দের নিয়ে অন্ধ ভক্তি সৃষ্টি হয়, জুয়া, বাজি বা হারাম উপাদান যুক্ত হয়, তাহলে সেই দেখাটা গুনাহ হবে। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমাদের সম্পদ ও সন্তান যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফিল না করে। এই আয়াতের দ্বারা আমরা একটি বিষয় জানতে পারলাম, যে কোনো বৈধ জিনিসও যদি আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয় তাহলে তা নিন্দনীয় হয়ে যায়। এখন প্রশ্ন হলো, উম্মতের ইজমা কি বিশ্বকাপ খেলা নিয়ে? উম্মতের ইজমা বা সর্বসম্মত সিদ্ধান্ত এমন নয় যে সব ধরনের খেলা দেখা হারাম, বরং ফকিহগণ বলেন, আল আসলু ফিল আশিয়াইল ইবাহাতুন। এটা ফিকহের মূলনীতি। বস্তু ও কাজের মূল হুকুম হলো বৈধতা। অতএব খেলা দেখা নিজে হারাম না হলেও এর সঙ্গে যুক্ত বিষয়গুলো হুকুম নির্ধারণ করবে। সুতরাং সংক্ষেপে একটি কথা বলা যায়, সেটা হলো, খেলা দেখা যদি নামাজ, ইবাদত ও দায়িত্বের ক্ষতি না করে, অশ্লীলতা ও হারাম বিষয় থেকে মুক্ত থাকে, তাহলে তা মূলত মুবাহ বা বৈধ। কিন্তু যদি নামাজ নষ্ট হয়, আল্লাহর স্মরণ থেকে গাফেল করে, জুয়া, বাজি, তারপর আপনার অশ্লীলতা বা ফিতনার কারণ হয়, তাহলে তা হারাম বা গুনাহের পর্যায়ে চলে যায়। আজ আমরা দেখছি অনেক মুসলমান ফজরের আজান হচ্ছে, কিন্তু তারা টিভির সামনে বসে বিশ্বকাপ দেখছে। এটি অবশ্যই নিন্দনীয়, কারণ একজন মুসলমানের কাছে আল্লাহর হুকুম আগে, তারপর বিনোদন। আল্লাহ তাআলা আমাদেরকে দিনের সঠিক বুঝ দান করুন এবং সময়কে কল্যাণের কাজে ব্যয় করার তৌফিক দান করুন। আর সেই সঙ্গে আমি একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে, এখানে কিছু ইমানেরও প্রশ্ন দাঁড়ায়। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে একজন মুমিন একজন কাফিরের সাথে বন্ধুত্ব হতে পারে না। আইডল, এরা অনুসরণীয়, এরকম তো হওয়া দূরের কথা, বরঞ্চ বন্ধুত্ব তাদের মধ্যে থাকতে পারে না। অতএব
আজকে আপনি যাকে সাপোর্ট করতেছেন, যিনি আপনি যার সাপোর্টার, আগে দেখতে হবে যে তাদের ধর্ম কি, তারা কিরকম লোক, তাদের ভিতরে ইমান আছে কিনা। আজকে তাদের ভিতরে ইমান তো দূরের কথা, আমি যতটুকু জানি যে যারা ব্রাজিল সাপোর্টার, আর্জেন্টিনার সাপোর্টার, আপনারা কি জানেন যে ব্রাজিলে এমন একটা দেশ যেখানে প্রকাশ্যে আজান দেওয়া নিষেধ, মানুষের তাকে শাস্তি দেওয়া হয়। আর্জেন্টিনা যে জায়গায় আজান দেওয়া নিষেধ, প্রকাশ্যে নামাজ কালাম নিষেধ, বা এরকম হয় আমি যতটুকু জানি, ভুল হলে ধরিয়ে দেবেন। তো যাই হোক, এরা তো কখনো মুমিনের বন্ধু হতে পারে না, মুসলমান এদেরকে কখনো অনুসরণ করতে পারে না। হ্যাঁ, অতএব এই যে আপনার এই বিশ্বকাপ খেলা নিয়ে মদ, জুয়া, নারীবাজি, জেনা, ব্যভিচার ইত্যাদি অনেক হয়ে থাকে। আজকে বাংলাদেশের মধ্যে আপনার পতাকা উড়ানো নিয়ে, ফ্ল্যাগ উড়ানো নিয়ে এভাবে ভাই ভাই দ্বন্দ্ব হয়, হ্যাঁ, মারামারি হয়, অনেকে হসপিটালে ভর্তি হয়। এই কি আশ্চর্য ব্যাপার! আপনি যাদেরকে সাপোর্ট করতেছেন তারা আপনি খেয়াল করে দেখবেন যে আপনাদেরকে ভালো করে চিনেন, আপনার দেশটাকেও তারা চিনে না। অতএব প্রিয় বন্ধুগণ আমার, আমরা এই সমস্ত গর্হিত কাজ থেকে বিরত থাকব। আমরা সময়কে নষ্ট করব না, সময়কে কাজে লাগাবো। আর আমরা আল্লাহর জিকিরে নিমজ্জিত থাকব। মুসলমানদেরকে বাঁচার জন্য, পৃথিবীতে স্বাচ্ছন্দ্যে বাঁচার জন্য আল্লাহ তাআলা অনেক ব্যবস্থা রেখেছেন ইসলাম। অতএব আমরা সেগুলো ফলো করব, আমরা নামাজটা ভুলে যাব না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে রহম করেন, করম করেন। আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন, আমাদের মধ্যে ভ্রাতৃত্ব সৌহার্দ্যতা দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে।